ও কতদিন মিয়াবাড়ি বাজু আসলাম এক মরানায় কইছেন যে যারা বিজেপির লোকে থাকবো, যারা বিজেপির সাহায্য করবো, যারা ইসলাম ধর্মের নষ্ট করে আর এই নষ্ট করতে যারা সাহায্য করবো, এই নমাজ রোজা করিয়া লাভ নাই। এই ইসলামও নাই, ইসলামের বিরোধিতা করে। ইসলাম ধর্ম থাকিয়া যদি হে আবার বিজেপির যদি সাহায্য করে, বিজেপির যদি লগে থাকে, সে ইসলামের বিরোধিতা করে। এটা ফতোয়া দিছেন কতদিন, কথাগুলো আপনারা বিবেচনা করবা। ইমিডিয়েটলি কারণ কংগ্রেসের লগে তো থাকতাম না, যেহেতু কংগ্রেসের লগে থাকতাম না, ইউডিএফ তো আমি মূলও ইউডিএফের লগে নাই। তো এর লাগিয়া আর মানে এজিপি ছাড়া আর বিকল্প তো কোনো ব্যবস্থাও নাই। আর এজিপিত খেলমু এখন তো হইতো না, এখন তো এজিপিত জয়েন করলে মেম্বারশিপও যাইব। গতিকে আমরা নির্বাচনের সময় মানে এজিপি থেকে খেলবো। এই যে কমলাক্ষ যে বর্তমানে যে ইয়ে করলা, কংগ্রেসের লোকে যে বিশ্বাসঘাতকতা করলা, এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া, কিতা মনে করেন? কংগ্রেসটা ধ্বংস হয়ে গেছে। বিশ্বাসঘাতকতা মানে কিভাবে হয়, কংগ্রেসের যে হাল এখন খালি অল ইন্ডিয়া লেভেল হয়, স্টেট লেভেল হয়, কংগ্রেসের অবস্থা ভালো নাই। আর কংগ্রেসের লিডারশিপও যেভাবে গন্ডগোল, ও যে কয়েকদিন আগে এখন আবার এমপি ইলেকশন হয়েছেও না, টিকিট যারা স্যার এর কাছে টেকা লইতে মানে টিকিট পাওয়ার নামে পয়সা দিতে এরার অবস্থা কাইল হয়ে গেছে। ফাইবও তো হয়তো একজনে, কিন্তু এখনকার যে পরিস্থিতি জিততে পারবো কি জিততে পারতো না, ওখানোর কোনো ঠিকানা নাই। কিন্তু এর আগে তারা পয়সা লইতে একজনে তার মানে অবস্থা খালি করে দিচ্ছে। গতিকে এই যদি অবস্থা থাকে কংগ্রেসের, তো কংগ্রেসের মানুষ বুড়ারও গেছে যেত কিতা, ওটারও গেছে এবার আগে তো কংগ্রেস এমনিও শেষ। এর লাগিয়া কংগ্রেসের যে অবস্থা, কারণ আমি আগে থেকে অভিযোগগুলি করিয়েছিলাম, এখন দেখা যায় আস্তে আস্তে এটা প্রমাণিত হয়েছে। আর মূল হতে হইল যে দিল্লির তো আমরা মোটামুটি অলমোস্ট ফাইনাল বিজেপি সরকার হইব। দিল্লির যদি বিজেপি সরকার হয়, স্টেটও বিজেপি সরকার হইব, আমরা তো উন্নয়নের লগে থাকা লাগবো। আজকে মনে করেন রাস্তাঘাটের কথাও বলা, অন্যান্য ডেভেলপমেন্টের কথাও বলা, আমরা যদি সরকারের লগে না থাকি ডেভেলপমেন্ট হইব নি, ডেভেলপমেন্ট তো হইতো না। গতিকে ডেভেলপমেন্টের স্বার্থে মানে অবস্থার বিবেচনা করিয়া আমরা মোটামুটি সিদ্ধান্ত নিচ্ছি। করিমগঞ্জ প্রায় 2.5 লক্ষ মুসলিম ভোট বেশি, এমতো অবস্থায় কেন শাসক দলের মানে পুনরায় ক্ষমতায় আবার সম্ভাবনা আছে, কিতা মনে করেন? আসেনি আপনি মনে করেন? করিমগঞ্জ নয়, পুরা তো এই যে এখন যে পার্লামেন্ট ইলেকশন, আসামতো 14টা সিট, কংগ্রেসে একটাও ভাইব কিনা সন্দেহ আছে। সংখ্যালঘুরা এখনো তো টিকিট মানে কিভাবে ওইব এখনো কোনো ঠিক হয়েছে না। তবে দেখা যাক, আমার যেটা ধারণা এখন তো মোটামুটি একটা আমূল পরিবর্তন হইব। আর কমলাক্ষ দেবপুর কেস তো বিশ্বাসঘাতকতা নয়, আরও আগেও হওয়া দরকার আছে মনে করি। কারণ উন্নয়নের স্বার্থে আজকে আমি যে কিছুদিন আগে আমি যে যতটা মানে স্কিম আমি প্রথম বিধায়ক হওয়ার পরে মুখ্যমন্ত্রী আমার স্পেশালি সাহায্য করছেন, 10 কোটি টাকার স্কিম দিয়েছেন, পিডাব্লিউডি স্কিম। অনেকে এটাও মানে অনেকের চকুত এটা খারাপ লাগছে। এরপরে আমি যে কোনো দিন যত কাজ লিয়ে গেছি, আমার স্পেশালি অন্য এমএলএর থেকে আমার প্রায় 20-30 কোটি টাকা আমার কনস্টিটিউয়েন্সির ডেভেলপমেন্টের টাকা বেশি হয়েছে, মানে আমার পিচ রাস্তাগুলো বেশি হয়েছে। ও রিসেন্টলি আমি আরও প্রায় 27 কোটি টাকা আনছি মানে রাস্তাঘাটের উন্নয়নের লাগিয়া। এর লাগিয়া যেভাবে ডেভেলপমেন্ট এটা তো আমি কংগ্রেসের মন্ত্রী থাকা পিরিয়ডেও এইভাবে স্টেট গভর্নমেন্টের ফান্ড দিয়ে এইভাবে ডেভেলপমেন্ট হয়েছে না, যার কারণে ডেভেলপমেন্টের স্বার্থে অন্তত আমরা এখন সরকার যেদিকে ওদিকে যাওয়া লাগে।